নিউন একাডেমি চ্যাম্পিয়ন্স লিগ সিজন 9 এ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনিক স্যার। সিজন 9 এর ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো বেলকা দুই টিম উঠছে, অর্জন করেছে টিম রয়্যাল স্পার্টানস। বেলকা টিম বেলকা ক্যাপ্টেন আলামিন এবং আমরা পাঁচবারের চ্যাম্পিয়ন টিম ইনফার্নো স্ট্রাইকারও ফাইনাল অবস্থানে বাদাইমা এই ম্যাচে রেফারি দায়িত্ব পালন করবেন নিউন একাডেমি ফুটবল ক্লাবের সম্মানিত কোচ সৈয়দ সুমন স্যার। ইনশাআল্লাহ অসাধারণ একটি ম্যাচ উপহার পেতে চলেছে। Let's get started, boys. আর ট্রফি রেডি করা থাকি এদিক দিয়ে। ইগলস ইউনাইটেডের ক্যাপ্টেন মারাত্মক চেঁচাচেঁচি করতেছে, ও আজকে পাগল হয়ে গেছে ফাইনালে না ইচ্ছা। তোমার কোনো বক্তব্য আছে? খালি মানে এটা মাদ্রাসা যাওয়ার আগে তো স্মৃতি, আবার তো 6 মাস থাকবি না। ওকে, নিউন একাডেমি চ্যাম্পিয়ন্স লিগ সিজন 9 এর ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে টিম ইনফার্নো স্ট্রাইকার্স ভার্সেস টিম রয়্যাল স্পার্টানস। আজকে আল্লাহ তোর দাদি মুদি নাই করে দি মারলে। কামরুল ভাই এর সাথে শুরু হয়ে গেল নিউন একাডেমি চ্যাম্পিয়ন্স লিগ সিজন 9 এর ফাইনাল ম্যাচে অনবদ্য পারফরমেন্সের মাধ্যমে এবার প্রথমবারের মতো ফাইনালে উঠেছে টিম রয়্যাল স্পার্টানস। ক্যাপ্টেন্সিতে আছে আমাদের কামরুল ভাই এবং টিম ইনফার্নো স্ট্রাইকার্স ক্যাপ্টেন ইয়ামিনের নেতৃত্বে ফাইনালে উঠেছে। দেখা যাক ফাইনাল ম্যাচে কে শিরোপা জয় করে বাড়ি ফিরতে পারে। বাইরে থেকে শুট নিয়েছে আলামিন এবং ছোট আলিফের 1v1 বল মাঠের বাইরে চলে গিয়েছে। আলামিন কিক নিতে যাচ্ছে, আউট হয়ে গেছে। আলামিন বলটি কামরুল ভাইকে পাস দিয়েছে, কামরুল ভাই শুট নিয়ে নিয়েছে, বল মাঝখানে সাব্বিরের পায়ে বল, সাব্বির বল পাস করে দিয়েছে আয়ানের পায়ে বল, আয়ান বল নিয়ে গিয়ে চলেছে কিন্তু বল মাঠের বাইরে। শুট করে দিয়েছে আলিফের পায়ে বল, আলিফ বল নিয়ে গিয়ে চলেছে, ছোট আলিফ বল নিয়ে গিয়ে চলেছে, আলিফের পায়ে বল পাস করার চেষ্টা এবং কামরুল ভাইয়ের অনবদ্য ডিফেন্সে বল মাঝমাঠে। কামরুল ভাই টিম রয়্যাল স্পার্টানের জন্য একাই একটি দুর্গ হয়ে দাঁড়িয়ে রয়েছেন। খেলায় গিয়ে চলেছে আলিফের পায়ে বল, আলিফ বল নিয়ে গিয়ে চলেছে, আলিফের পায়ে বল 1v1 কিন্তু আলিফ বল রাখতে পারেনি। আলামিন অসাধারণ খেলে হাম্মাদের পায়ে বল, হাম্মাদ বল নিয়ে গিয়ে চলেছে, আমাদের পায়ে বল, আমাদের শুট করার চেষ্টা, স্ক্যান করছে আলামিনের পায়ে বল, আলামিন শুট চালিয়ে দিয়েছে এবং গোলের প্রচেষ্টা। একটুর জন্য টিম রয়্যাল স্পার্টান হয়তো ম্যাচে এগিয়ে যেতে পারতো, একটুর জন্য গোল হলো না। রয়্যাল স্পার্টান 0 টিম ইনফার্নো স্ট্রাইকার্স 0। খেলা 20 মিনিটের বল মাঝখানে গিয়ে চলেছে আলিফের পায়ে বল চিপ করে দিয়েছে, ছোট আলিফের পায়ে বল, আলিফ আবার আয়নের পায়ে বল, আয়ন ভার্সেস আলিফ 1v1। মেরাজের পায়ে বল, মেহরাজ বল নিয়ে গিয়ে চলেছে, মেরাজের সাথে 1v1, মেরাজের পায়ে বল মাঠি যাচ্ছে এখনো পর্যন্ত। অনবদ্য একটা দিন, অনবদ্য পরিবেশ, একটু আগে বৃষ্টি হয়েছে, খুব সুন্দর নাতিশীতোষ্ণ একটা পরিবেশ এবং তার ভিতরেই চ্যাম্পিয়ন্স লিগ সিজন 9 এর ফাইনাল। সাথে আছি আমি অনিক স্যার, আমাদের কোচ স্যার সৈয়দ সুমন স্যার এই ম্যাচের রেফারি দায়িত্ব পালন করছেন। আলিফের পায়ে বল, এক আলিফ থেকে অন্য আলিফের পায়ে বল নিয়ে গিয়ে চলেছে, আলিফ ক্রস করার চেষ্টা কিন্তু হলো না একটুর জন্য এবং আবার আলিফের পায়ে বল বাইরে থেকে অন্য টিমের ক্যাপ্টেন ক্ষোভের ঠেলায় স্লেজিং করার চেষ্টা আজকে সে এবং উল্টাপাল্টা শুট করে বল মাঠের বাইরে, বারের অনেক উপর দিয়ে মাঠের বাইরে। হে বেন্ডাই কি কস এগুলা? আরে ভাই আমরা ভেলকারো তো বেলজি হয়ে গেছে বেলগাড়ি ভাই চলে সাইড টক করে। খেলা এগিয়ে চলেছে, কামরুল ভাই শুট নিতে যাচ্ছে,
কামরুল ভাই শুট নিয়ে নিয়েছে, বল মাঝ মাঠে, আয়নের পায়ে বল, অসাধারণ একটি পাস, সফল পাসের মাধ্যমে আয়নের পায়ে বল চলে গিয়েছে, আলামিনের পায়ে বল, আলামিন ভার্সেস আলিফ 1v1। আলামিন বল নিয়ে গিয়ে চলেছে, আলিফের পায়ে বল, আলিফ দেখা যাক কী করে, এবং আলিফ সুন্দর মতো ক্রস কাটিয়ে বল নিয়ে এগিয়ে চলেছে। অসাধারণ ড্রিবলিংয়ের নৈপুণ্যে আমাদের আলিফ এখনও পর্যন্ত নিয়ন একাডেমি চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা এবং এখনও পর্যন্ত ব্যালন ডিয়ারের সর্বোচ্চ দাবিদার। দেখা যাক বছর শেষে তার অবস্থান ধরে রাখতে পারে কিনা। বল মাঠে এগিয়ে চলেছে, হাম্মাদের পায়ে বল, হাম্মাদ বল নিয়ে চলেছে, ব্যাক পাস করে দিয়েছে কামরুল ভাইয়ের পায়ে বল, কামরুল ভাই বল রিসিভ করেছে, কামরুল ভাই স্ক্যান করছেন এবং পাস করে দিয়েছে সাব্বিরের কাছে, সাব্বিরের পায়ে বল, সাব্বির বল পাস করে দিয়েছে আলামিন বল নিয়ে গিয়ে চলেছে, আলামিনের সাথে আলিফের 1v1 এবং আলিফ বল গেইন করে নিয়েছে, আলিফ বল নিয়ে গিয়ে চলেছে, ডিবক্স ভেঙে ঢুকে যাওয়ার চেষ্টা এবং আলিফ শুট করার চেষ্টা, অসাধারণ একটি রাবনা, কিন্তু বল বারের বাইরে দিয়ে মাঠের বাইরে। টিম ইনফার্নো স্ট্রাইকার 0 এবং রয়্যাল স্পার্টান 0। অনবদ্য একটা ম্যাচ উপভোগ করছি আমরা। বল রিসিভ করছে মাঠে, মেহরাজের পায়ে বল, মেহরাজ ভার্সেস আয়ানের 1v1। মেহরাজ বল নিয়ে গিয়ে চলেছে, আয়ান বল ধরে রেখেছে, আবার সীমান্তর পায়ে বল, কি মেহরাজ গেইন করে নিয়েছে, পাস করে দিয়েছে আলিফের কাছে, আলিফ বল রিসিভ করেছে, আবার আলিফ বল রিসিভ করেছে, আলিফ বল নিয়ে গিয়ে চলেছে এবং ক্রস করার চেষ্টা, হ্যাঁ ক্রস করে দিয়েছে হাম্মাদের শুট এবং বল হয়নি। রেজন ভাই এবং একটুর জন্য অসাধারণ শুট আলামিনের পা থেকে, গোলকিপার ইয়ামিন বল ঠেকিয়ে দিয়েছে, ডিফেন্ডার আহত, বিপরীত টিমের ইনফার্নো স্ট্রাইকার্সের ডিফেন্ডার আহত, সংবেদনশীল জায়গায় তার বল লেগে গিয়েছে, সংবেদনশীল জায়গায় হাঁটু লেগে গিয়েছে, তাই সে সংবেদনশীল হয়ে গেছে। যাই হোক, আলিফের পায়ে বল, আলিফ হাম্মাদের 1v1, বল নিয়ে চলেছে ছোট আলিফের পা থেকে, আবার আলিফ শুট চালিয়ে গেছে এবং গোল করার প্রচেষ্টা থেকে বল বার পোস্টের বাইরে দিয়ে মাঠের বাইরে। সুন্দর ম্যাচ এগিয়ে চলেছে। স্লেজিং হওয়া করতে পারবি? ওকে, বল নিয়ে গিয়ে চলেছে হাম্মাদের কাছে, হাম্মাদ শুট চালিয়ে দিয়েছে মাঠের বাইরে। কামরুল ভাই অসাধারণ ক্যাপ্টেন্সি এবং ডিফেন্ডিংয়ের মাধ্যমে টিমকে ফাইনালে নিয়ে গেছে এবং টিকে রেখেছেন। সাথে আছে হাম্মাদ, আয়ান, মেহরাজ এবং আরও অনেকে। আলিফের কাছে বল, আলিফ বল নিয়ে গিয়ে চলেছে রাইট উইং দিয়ে, আলিফ পাস করে দিয়েছে, আলিফের পায়ে বল, হয়তো শুট চালিয়ে দেবে, সুযোগ খুঁজছে কিন্তু না, বল বার পোস্টের ডান পাশ দিয়ে অনেক বাইরে থেকে মাঠের বাইরে। আবার কামরুল ভাই বল নিয়ে শুট নিতে যাচ্ছে, শুট নিয়ে নিয়েছে, বল মাঝ মাঠে, আলামিনের রিসিভ এবং আলিফের পায়ে বল, আলামিন ভার্সেস আলিফ 1v1, হাম্মাদের থেকে বল মাঠের বাইরে। কামরুল ভাই আউটসাইড থেকে শুট নিয়েছে, কিক নিয়েছে, আবার বল বাইরে, আলিফের পায়ে বল, আলিফ চিপ দিয়ে দিয়েছে, আবার ছোট আলিফের পায়ে বল, ছোট আলিফ বল নিয়ে গিয়ে চলেছে, মিডফিল্ডে দারুণ খেলছে, আজকের পুরো টুর্নামেন্ট দারুণ খেলেছে ছোট আলিফ। হাম্মাদের পায়ে বল, আয়নের পায়ে বল এবং আয়ন বল নিয়ে গিয়ে চলেছে, বল আলিফের পায়ে, আলিফ গেইন করে নিয়েছে, আলিফ ভার্সেস আলামিন 1v1, আলিফ আবার বড় আলিফের পায়ে বল, আলিফ বল নিয়ে গিয়ে যাওয়ার চেষ্টা, অসাধারণ ড্রিবলিং আলিফের, আলামিনের পায়ে বল, আলিফ ভার্সেস আলামিন এবং সীমান্ত, আমাদের রেফারি স্যার ফাউলের কল দিয়ে দিয়েছেন। সীমান্ত যথার্থই রাফ খেলে, নিউরন একাডেমির রামোস বলতে হবে। সো তবে এই রাফ খেলার অভ্যাসটা ওর আসলে ছাড়তে হবে, কারণ ডিফেন্ডিংয়ের সকল গুণই ওর মধ্যে আছে, শুধুমাত্র রাফ খেলাটা যদি একটু ঠিক হয়ে যায়। বল গেইন করে নিয়েছে সাব্বির, অপর টিমের গোলকিপারের কাছে বল এবং বল রিসিভ করে নিয়েছে আয়ানের পায়ে বল, আয়ান ভার্সেস সীমান্ত 1v1, সীমান্ত বল ছেড়ে দিয়েছে, আলামিনের পায়ে বল, আলামিন হয়তো ডিবক্সে যায় এবং শুট কিন্তু ব্লক করে দিয়েছে আলিফ, আবার আলামিন গেইন করার চেষ্টায়, সাব্বিরের কাছে চেষ্টা এবং সাব্বির পায়ে বল নিয়ে নিয়েছে, সাব্বির হয়তো বল এবং সাব্বির বলটি সেফ রাখার জন্য মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে। রয়্যাল স্পার্টান 0, ইনফার্নো স্ট্রাইকার্স এখনও পর্যন্ত 0। অলরেডি ম্যাচের 10 মিনিট হয়ে গিয়েছে, হাফ টাইম, দেখা যাক কি হয়। হাম্মাদের পায়ে বল, কিন্তু হাম্মাদ বল রিসিভ করতে পারলো না, ব্যর্থ রিসিভের জন্য বল মাঠের বাইরে। সীমান্ত শুট চালিয়ে দিয়েছে, রেফারি স্যার অসাধারণ কৌশলে, অনবদ্য দক্ষতায় ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন এখনও পর্যন্ত। পুরো ম্যাচ অসাধারণভাবে পরিচালনা করছেন আমাদের নিউরন একাডেমির গর্ব সৈয়দ সুমন স্যার।
বল মাঠ এখনো পর্যন্ত বাইরে। আলিফ বল চিপ দিয়ে দিয়েছে, ছোট আলিফের পায়ে বল, ছোট আলিফ বল নিয়ে গিয়ে চলেছে, স্ক্যান করার চেষ্টা, স্ক্যান করে হয়তো করেনি, হ্যাঁ স্ক্যান করার চেষ্টা, আবার বল পাস করে দেওয়ার চেষ্টা করে দিয়েছে কাউসারের কাছে, কাউসার আবার পাস করে দিয়েছে, আবার আলিফ কাউসার আলিফ, ওরা ট্রায়াঙ্গেল খেলার চেষ্টা করছে এবং বল শুট চালিয়ে দিয়েছে। অনবদ্য একটি প্রচেষ্টা আলিফের তরফ থেকে, আলিফ কাউসার এবং ছোট আলিফের অসাধারণ ট্রায়াঙ্গেল কম্বিনেশনের মাধ্যমে এই মাত্র গোল হয়ে যেতে গিয়েও হলো না। টিম রয়্যাল স্পার্টানসের ডিফেন্স আজকে সাফল্যের তুঙ্গে আছে, সেটা স্বীকারই করতে হবে। রয়্যাল স্পার্টান আলামিনের পায়ে বল, আলামিন অসাধারণ খেলছে। ক্লাস 8-এ পড়া ছোট্ট একটা ছেলের অসাধারণ ফুটবল নৈপুণ্যর কাছে সত্যিই আমরা পুলকিত হতে বাধ্য। চালিয়ে দিয়েছে বল মাঝখানে, হাম্মাদ বল গেইন করে নিয়েছে, হাম্মাদ ভার্সেস সীমান্ত, হাম্মাদ এবং সীমান্ত বলটি সফলভাবে ক্লিয়ার করে দিয়েছে। ভার্সেটাইল ডিফেন্ডার, মিডফিল্ড ডিফেন্স দুটোই সামলাতে দক্ষ, তবে মূলত সে আমাদের নিয়নের ডিফেন্ডার। কামরুল ভাই শুট চালিয়ে দিয়েছে, বল রিসিভ করেছে সীমান্ত, বল নিয়ে গিয়ে চলেছে সীমান্ত, বল পাস করে দিয়েছে কামরুল ভাই পায়ে বল এবং বল গেইন করেছে সাব্বিরের পায়ে বল, সাব্বির বল নিয়ে গিয়ে চলেছে, স্ক্যান করার চেষ্টা, স্ক্যান করছে, হয়তো পাস করে দিবে, হ্যাঁ শুট চালিয়ে দিয়েছে এবং আলিফের পায়ে বল, ব্যর্থ একটি পাসের মাধ্যমে আলিফ বল গেইন করে নিয়েছে। হাম্মাদের বল নিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু আলিফ সেটা হতে দেয়নি। আলিফ অসাধারণ ফুটবল নৈপুণ্যের মাধ্যমে বল চালিয়ে দিয়েছে, কিন্তু ডিফেন্ডিংয়ের কারণে, আয়ানের ডিফেন্ডিংয়ের কারণে বল মাঠের বাইরে। কামরুল ভাই শুট দিয়ে দিয়েছে, এবার আলিফের প্রচেষ্টা, কিন্তু বল রিসিভটা করতে পারেনি সে সফলভাবে। মাঠের পরিস্থিতি এই ক্ষেত্রে একটা বড় অবদান রাখছে, আসলে বলতেই হবে। মাঠের যেই অবস্থা, পুরো কাদা এবং এর ভিতরে আসলে আমারই হেঁটে ভিডিও করতে কষ্ট হচ্ছে, সো ওদের খেলতে কতটা কষ্ট হচ্ছে আসলে আমি নিজে বুঝতে পারছি। প্রচণ্ড পিচ্ছল এবং বাইরে থেকে ইগলস ইউনাইটেডের ক্যাপ্টেন সহ ইগলস ইউনাইটেড যে সকল প্লেয়ার আছে ওরা স্লেজিং দিয়ে বাকিদেরকে ধসায় দেওয়ার চেষ্টা করতেছে। আচ্ছা ঠিক আছে, এটা রেকর্ড হইতেছে কিন্তু, ঠিক আছে। আমাদের নিয়ন একাডেমির বর্তমানে সবচেয়ে সুসজ্জিত টিম, এখনো পর্যন্ত ব্যালন ডিওর লিস্টে আছে কাহার এবং আছে শাওন, সে যদিও সে ব্যালন ডিওর লিস্টে না, সে এবং ডিফেন্ডার আমাদের এল স্কোয়াডের ডিফেন্ডার আছে ভ্যান ডাইক ওরফে সোহান। কোচ স্যার দেখতাছে তুই মিশা কথা কসকে বজ্জাত, এবং আরো দর্শক রয়েছে আমাদের। কোনটা? অবশ্যই ছাড়বো, এটা প্রমাণ রাখছে এই কারণেই। আমরা খেলা এগিয়ে চলেছে, অসাধারণ পরিবেশ, মাঠটা পিচ্ছিল, এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্লেয়ারদের জন্য। বলের অবস্থাও নাজেহাল হয়ে গিয়েছে, বল দিয়ে খেলা যাবে না। যাই হোক, ব্যাক পাস করে দিয়েছে ব্যাকহিল আমাদের, ওকে কামরুল ভাইয়ের ব্যাকহিল, এবং তারপরে ডিফেন্ডার গোলকিপারের কাছ থেকে আবার আলিফের পায়ে বল, আলিফ বল নিয়ে চলেছে, স্ক্যান করার চেষ্টা এবং শুট চালিয়ে দিয়েছে, কিন্তু ব্যর্থ চেষ্টা, কিন্তু আলিফের পায়ে বল নিয়ে গিয়ে চলেছে, দেখা যাক কি হয়, কিন্তু শুট চালিয়ে দিয়েছে, তারপরেও কিছু হয়নি। আলিফ আবার এবং বল মাঠের বাইরে। আলিফ আজকে শুরু থেকেই প্রচণ্ড চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আসলে ভাগ্যর সহায় হওয়া বলতে একটা কথা আছে, সেটা আজকে আলিফের সাথে হয়ে উঠছে না। টিম রয়্যাল স্পার্টান 0 এবং ইনফার্নো স্ট্রাইকার্স 0। আলিফ ইনফার্নো স্ট্রাইকারের ক্যাপ্টেন, আলিফ হয়তো পায়ে চোট পেয়েছে। 6 মিনিট আছে, 6 মিনিট। এবং কোচ স্যার, আমাদের রেফারি স্যার অলরেডি সময় জানান দিয়ে দিয়েছেন, ম্যাচের আর 6 মিনিট বাকি আছে, যা করার এই 6 মিনিটের মধ্যে করতে হবে। আলিফের রিসিভ করার প্রচেষ্টা, কিন্তু বল মাঠের বাইরে, ইয়েস। কাউসারের পায়ে বল, কাউসার স্ক্যান করে আলিফের কাছে সফল পাস দিয়ে দিয়েছে, আলিফের পায়ে বল, কিন্তু আলামিন বল নিয়ে নিয়েছে, আলিফ পায়ে চোট পাওয়ার কারণে আসলে তার ছন্দে ফিরতে পারছে না, তবে সে টুর্নামেন্টের ফাইনালে ওঠার জন্য উইনিং গোলটি করেছিল, সেটা একটা ভালো অবদান। সীমান্তর পায়ে বল, সীমান্ত কাউসারের কাছে বল দিয়ে দিয়েছে, কাউসার বলটি সফলভাবে রিসিভ করেছে। কাউসার ভার্সেস আয়ান 1v1, আবার আলিফের পায়ে বল, আয়ান ভার্সেস কাউসারের পায়ে বল, কাউসার স্ক্যান করার প্রচেষ্টা, ব্যাক হিল দিয়ে দিয়েছে আলিফের কাছে দিয়ে দিয়েছে। আলিফ হয়তো ডিবক্স ভেঙে ঢুকেছে এবং শট, একটুর জন্য বারংবার প্রচেষ্টা করা সত্ত্বেও কোনো এক
অজ্ঞাত রাশির কারণে আজকে ইনফার্নো স্ট্রাইকার গোল পাচ্ছে না ফাইনালে। এখনও পর্যন্ত ইনফার্নো স্ট্রাইকার বারে শ্যুট চালিয়েছে মোট 5 বার এবং রয়্যাল স্পার্টান এখনও পর্যন্ত অফ টার্গেট শ্যুট চালিয়েছে একটি। ম্যাচের আর খুব সম্ভব 5.5 মিনিট আছে, যেহেতু স্যার বলছে 6 মিনিট। বল ইনফার্নো স্ট্রাইকার বল নিয়ে গিয়ে চলেছে, আলিফের পায়ে বল, পাস করার চেষ্টা, কিন্তু কামরুল ভাইয়ের পায়ে বল, কামরুল ভাই বল রিসিভ করেছে, কামরুল ভাইয়ের ভার্সেস আয়ান 1v1, আয়ান ভার্সেস কাউসার, আয়ান বল পাস করে দিয়েছে, সাব্বিরের পায়ে বল, সাব্বির বল নিয়ে গিয়ে চলেছে, সাব্বির ভার্সেস আলিফ 1v1, সাব্বির অসাধারণ ফুটবল শৈলীর মাধ্যমে সাব্বির বল নিজের পায়ে রেখেছে, সাব্বির ভার্সেস আমাদের আনাসের পায়ে বল এবং আলিফের বল গেইন করে নিয়েছে, আলিফের পায়ে বল, আনাফ ভার্সেস আলিফ, সাব্বিরের পায়ে বল, সাব্বির বল নিয়ে গিয়ে যাচ্ছে এবং আলামিনের কাছে বল দিয়ে দিয়েছে, আলামিন কি স্ক্যান করতে পারবে, আলামিন হয়তো শুট নিতে যাচ্ছে কিন্তু না, বল গেইন করে নিয়েছে অপর টিমের ডিফেন্ডার আলিফ। আবার আয়ান বল গেইন করে নিয়েছে, আনাস চালিয়ে দিয়েছে সাব্বিরের কাছে, সাব্বির আবার পাস করে দিয়েছে আয়ানের কাছে, কিন্তু ভুল পাসের কারণে আলিফের পায়ে বল, আবার আলামিন গেইন করে নিয়েছে, আলামিনের পায়ে বল, আবার সীমান্ত আয়ান বল গেইন করে নিয়েছে, সীমান্তর হয়তো বল নিয়ে নেওয়ার চেষ্টা, কিন্তু হ্যান্ডবলের জন্য একটি আবেদন আসছিল, কিন্তু আমাদের রেফারি স্যার এবং কোচ স্যার নাকচ করে দিয়েছেন। ম্যাচ এখনও পর্যন্ত 0-0 করাচ্ছে। ম্যাচ হয়তো যা অবস্থায় চলছে হয়তো ম্যাচ পেনাল্টি শুটে গড়াতে পারে। আলামিন শুট চালিয়ে দিয়েছে, টাই ব্রেকারে গড়াতে পারে হয়তো আনাসের পায়ে বল, আনাস বল আটকে দেওয়ার চেষ্টা, কাউসারের পায়ে বল, অথচ কিন্তু আলামিন গেইন করে নিয়েছে, আলামিন ক্যান করে দেওয়ার চেষ্টা, কিন্তু বল মাঠের এখন ভিতরে, সাব্বির কিন্তু অপর টিমের গোলরক্ষক বল ইচ্ছা করে বাইরে দিয়ে দিয়েছেন। আনাসের পায়ে বল, আনাস বল গেইন করে নিয়েছে, আনাস স্ক্যান করার প্রচেষ্টা, হয়তো পাস করে দিবে, কিন্তু না, আলিফ বল গেইন করে নিয়েছে, আলিফ ডিবাস ভাই ঢুকে যাওয়ার চেষ্টা এবং বল মাঠের বাইরে। আমাদের মেহেরাজের অনবদ্য প্রচেষ্টার পরেও, অসাধারণ ডিফেন্ডিংয়ের কারণে বল এখনও পর্যন্ত গোল হয়নি। ইতোমধ্যে রেফারি স্যার 3 মিনিটের সময় দিয়ে আবার মেহেরাজের পায়ে বল, কিন্তু ডিফেন্ডিংয়ের কারণে কামরুল ভাইয়ের কাছে বল, আলামিন সাব্বির বল নিয়ে গিয়ে চলেছে, সাব্বির আলামিন আটকে যাচ্ছে এবং সফল পাস আলামিনের কাছে, আলামিন ক্রস করার চেষ্টা, কিন্তু হলো না, আবার আলিফের পায়ে বল, কিন্তু রেফারি স্যারের বাঁশির কারণে বল মাঝমাঠে। বল এখনও মাঝমাঠে আছে, ম্যাচের আর 3 মিনিট বাকি আছে, আলিফ বল নিয়ে গিয়ে চলেছে, গোল করার প্রচেষ্টা, হয়তো শুট করে দিবে এবং পাস করে দিয়েছে কাউসারের কাছে, পাস করে দেওয়ার পরও টাইমিংয়ের কারণে সে সময়টা পাসটা কাজে লাগাতে পারেনি। তারপরে আবার আলিফের পায়ে বল, কিন্তু বল ধরে রাখতে পারলো না, ডিফেন্ডিংয়ের কাছে হার মানতে হলো, মেহেরাজের পায়ে বল, মেহেরাজ বল পাস করে দিয়েছে, আবার আলিফের পায়ে বল, মেহেরাজ আবার আলিফের পায়ে বল, আলিফ শুট চালিয়ে দিয়েছে এবং গোল করার প্রচেষ্টা, অন টার্গেট শট, ম্যাচের ফাইনালের প্রথম অন টার্গেট শট আলিফের পা থেকে, কিন্তু গোল হয়নি দুর্ভাগ্যবশত। কেন কমেন্ট্রি কি প্রফেশনাল হইতেছে না কি মামা? কমেন্ট্রি সুন্দর না? ও আলহামদুলিল্লাহ। এই বেটা তোর অ্যাপ্রুভাল নিমো কি? আমাকে কোচ দিয়ে দিছে। সাব্বিরের পায়ে বল, সাব্বির অতএব গোলকিপারের পায়ে বল চলে গিয়েছে, গোলকিপার স্ক্যান করে দিয়েছে, সীমান্তর পায়ে বল, সীমান্ত স্ক্যান করছে, প্লেয়ার দেওয়ার চেষ্টা এবং শুট চালিয়ে দিয়েছে, বল মাঠের বাইরে। সীমান্তর ভুল ডিসিশনের কারণে একজন ডিফেন্ডারের মতোই কাজ করেছে, কিন্তু সমস্যা হচ্ছে উপরে উঠা জায়গা, এরকম ডিফেন্ডার সমস্যা। পরে ট্রিগার করা 2 মিনিটের ব্যাপার ভাই। ওকে, আমাদের রাহিম স্টার্লিংয়ের পায়ে বল, রাহিম স্টার্লিং বল পাস করে দিয়েছে, আলামিনের পায়ে বল, আলামিন পাস করে দিয়েছে, লাস্ট দুই আউট রাহিম স্টার্লিং এবং সীমান্ত ডিফেন্সের মাধ্যমে, এবং শুট চালিয়ে দিয়েছিল অন টার্গেট শুট আলামিনের তরফ থেকে, টুর্নামেন্টের দ্বিতীয় অন টার্গেট শুট ডিফেন্ডার ভাই, এবং বল আটকে দিয়েছে। মেহেরাজের পায়ে বল, মেহেরাজ বল রিসিভ করেছে, মেহেরাজ স্ক্যান করার প্রচেষ্টা, মেহেরাজ অনবদ্যভাবে এগিয়ে চলেছে, পাস করার চেষ্টা, ক্রস করার চেষ্টা, কিন্তু হলো না, এবং এর মাধ্যমে কামরুল ভাই একটি নাটমেগ খেয়ে গেল, এই মাত্র কামরুল ভাই একটি নাটমেগ খেয়ে গেল। যাই হোক,
আবার সীমান্তর পায়ে বল, সীমান্ত বারবার ডিফেন্সের উপরে চলে যাচ্ছে। সার্জিও রামোস কিন্তু এই ধরনের কর্মকাণ্ড করে নাই, যাই হোক, যাক, কিছু বলার নাই। আলিফের পায়ে বল, আলিফ বল মাঠের বাইরে, লাস্ট আউট, স্যার বলছে লাস্ট আউট। আলিফের পায়ে বল, আলিফের পায়ে বল, আলিফ বল চালিয়ে দিয়েছে, এবং এর মাধ্যমে নিয়ন একাডেমি চ্যাম্পিয়ন্স লিগ সিজন 9-এর ফাইনাল ম্যাচ শেষ হলো। টিম ইনফার্নো স্ট্রাইকার্স 0, আমাদের জিহাদ একটু আগে ভিক্টরি সাইন দেখিয়ে গেল। টিম ইনফার্নো স্ট্রাইকার 0 এবং রয়্যাল স্পার্টান 0। দেখা যাক রেফারি স্যার কী ডিসিশন নেবে। দাঁড়া স্যার, সরি দাঁড়ান যে স্যারে পেনাল্টি বলো স্যার, আপনি বলেন। এবার ফাইনাল ম্যাচ পেনাল্টি টাই ব্রেকারে গড়িয়েছে, দেখা যাক কি হয়। ইনফার্নো স্ট্রাইকার এবং রয়্যাল স্পার্টান উভয় টিমই টাই ব্রেকারের জন্য তাদের প্লেয়ার সিলেক্ট করছে। দেখা যাক চূড়ান্ত শিরোপা কারা জয় করে। সার্ডলেডি আমাদের এখনো পর্যন্ত বেস্ট টিম এবং আজকের সম্ভাব্য বেস্ট প্লেয়ার থেকে স্লেজিং শুরু হয়ে গিয়েছে। দেখা যাক কি হয়। টাই ব্রেকারে প্রথম টাই ব্রেকার নিতে যাচ্ছে। টস করেন, দুই ক্যাপ্টেন টস করেন। রয়্যাল স্পার্টানের ক্যাপ্টেন আলামিন টস জিতে নিয়েছে এবং প্রথম পেনাল্টি শুট নিতে যাচ্ছে। টিম ইনফার্নো স্ট্রাইকারের তরফ থেকে মেহরাজ প্রথম পেনাল্টি শুট নিতে যাচ্ছে। ইনফার্নো স্ট্রাইকারের তরফ থেকে মেহরাজ নিচ্ছে এবং প্রথম পেনাল্টি শুট নিতে যাচ্ছে টাই ব্রেকারের জন্য এবং গোল হয়নি। প্রথম প্রচেষ্টা টাই ব্রেকারের জন্য, কিন্তু প্রথমে গোল হলো না। এখন পেনাল্টি শুট নিতে যাচ্ছে টিম রয়্যাল স্পার্টানের তরফ থেকে এখন পেনাল্টি শুট নিতে যাচ্ছে রয়্যাল স্পার্টানের তরফ থেকে আমাদের আনাস সাহেব। হ্যাঁ, রেডি, এবং গোল হলো না, একটুর জন্য গোল হলো না। আনাস এর আগের বৈধ পেনাল্টি হয়নি, অবৈধ। এই রাহিম স্টার্লিং একটা সমস্যা, আবার শুট চালিয়ে দিয়েছে এবং এবারও গোল হলো না। টিম এখনো পর্যন্ত টাই ব্রেকারে ইনফার্নো স্ট্রাইকার্স 0 এবং রাহিম স্টার্লিং এখন দুঃখ প্রকাশ করছে। তুমি কি জাতির আচ্ছা, ঠিক আছে, ওকে। মারুফ পেনাল্টি শুট নিতে যাচ্ছে ইনফার্নো স্ট্রাইকারের তরফ থেকে। ওকে, শুট চালিয়ে দিচ্ছে এবং শুট চালিয়ে দিয়েছে হয়তো, এবং গোল হয়নি এখনো পর্যন্ত। দেখা যাক কি হয়। হাম্মাদ সাইফ নিতে যাচ্ছে রয়্যাল স্পার্টানের তরফ থেকে। হাম্মাদ সাইফ শুট চালিয়ে দিয়েছে, কিন্তু বল একেবারেই মাঠের বাইরে। ইনফার্নো স্ট্রাইকারের তরফ থেকে বল চালাচ্ছে। ইনফার্নো স্ট্রাইকারের ক্যাপ্টেন বল চালিয়ে দিয়েছে, কিন্তু গোল হয়নি। এবং এর সাথে আমাদের রাহিম স্টার্লিংকে কেউ একটা অবৈধভাবে একটা উল্টাপাল্টা জায়গায় মুভ ঢেলে দিচ্ছে। ঠিক আছে, এই সকল কর্মকাণ্ড আসলেই গ্রহণযোগ্য না প্লেয়ারদের তরফ থেকে। এই তোমার সংবেদনশীল জায়গা ঠিক আছে রাহিম স্টার্লিং? আর সংবেদনশীল জায়গা শেষ। আচ্ছা, রয়্যাল স্পার্টানের পেনাল্টি সাব্বিরের পা থেকে, এবং হয়তো না, প্রথম গোল হতে পারতো এটি, কিন্তু না, বল ঘুরে গিয়েছে।
আরিয়ানের পায়ে বল এবং বল মাঠের বাইরে, গোল হয়নি। আয়নের পা থেকে হয়তো টুর্নামেন্টের ফাইনালের প্রথম গোলটি পেতে চলেছি আমরা। আয়ন শুট চালিয়ে দিয়েছে এবং বল মাঠের বাইরে, গোল হয়নি। আজকে যেন বল এবং বারপোস্ট কারোই সহায় হচ্ছে না এখনো পর্যন্ত। আলিফ টিম ইনফার্নো স্ট্রাইকারের গর্বিত ক্যাপ্টেন শুট নিতে চলেছে, বল চালিয়ে দিয়েছে এবং গোল হয়নি, গোল হয়নি। আজকে বল বার কারোই সহায় হচ্ছে না। রয়্যাল স্পার্টানের তরফ থেকে ক্যাপ্টেন আলামিন বল চালিয়ে দিয়েছে, টিমের শেষ হোপ, শিরোপা জয়ের শেষ প্রচেষ্টা, কিন্তু গোল হয়নি, কিন্তু গোল হয়নি। রেফারি স্যার কি ডিসিশন নিতে যাচ্ছে? মামা আবার 3টা করে দিয়ে দিবেন? আচ্ছা, রেফারি স্যার এখন তার সিদ্ধান্ত জানাবেন। আবার 2টা করে, রেফারি স্যার 2টা করে পেনাল্টি শুট দিয়েছে। রেফারি স্যার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, এখন 2টা করে পেনাল্টি শুট হবে এবং টিম রয়্যাল স্পার্টানের তরফ থেকে প্রথম পেনাল্টি শুট নিতে যাচ্ছে রয়্যাল স্পার্টানের ক্যাপ্টেন কামরুল ভাই শুট চালিয়ে দিয়েছে কিন্তু গোল হয়নি। দ্বিতীয় পেনাল্টি শুট নিতে যাচ্ছে টিম ইনফার্নো স্ট্রাইকারের তরফ থেকে কাউসার চালিয়ে দিয়েছে এবং গোল! টুর্নামেন্টের ফাইনালের প্রথম গোল কাউসার মারুফের তরফ থেকে। টিম ইনফার্নো স্ট্রাইকার 1, রয়্যাল স্পার্টানস 0। এখনো পর্যন্ত একটি করে পেনাল্টি শুট বাকি আছে। সবাই সরে যান। নিতে যাচ্ছে ক্যাপ্টেন আলামিন, দেখা যাক কি হয়। আলামিন শুট চালিয়ে দিচ্ছে এবং বল মাঠের বাইরে। এর মাধ্যমে নিউন একাডেমি ফুটবল চ্যাম্পিয়ন্স লিগ সিজন 9-এর চ্যাম্পিয়ন টিম ইনফার্নো স্ট্রাইকার্স। কংগ্রাচুলেশনস টু ইনফার্নো স্ট্রাইকার্স। অনেক দিন পর শিরোপার স্বাদ এবং যথার্থ ক্যাপ্টেন্সি আলিফের তরফ থেকে, দ্য লেজেন্ড অফ নিউন একাডেমি। এবং কোচ স্যার একটি চালিয়ে দিয়েছে। যাই হোক, সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি অনিক স্যার। আমরা নিউন একাডেমি, আমরা উৎকর্ষ সাধনা অদম্য। সিজন 9-এর পুরো টুর্নামেন্টের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে আমাদের টিম ইগস ইউনাইটেড থেকে আমাদের কোচ স্যার পাহাড়ের হাতে পুরস্কারটি তুলে দিতে চলেছেন। আরে এত সুন্দর একটা গোল দিয়ে আমি থ্যাংক ইউ। টুর্নামেন্টে রানার আপ পজিশন অর্জন করেছে আমি টেকা বাই করে খাই, রানার পজিশন অর্জন করেছে আমি লই আহ শেয়ার করে খাই। নাম কি জানো? টিম রয়্যাল স্পার্টান প্রথমবারের মতো টিমের সদস্য ভাই আনিচ্ছা সর, এটা অর্জন করতে ভাই রানার রে আয় হায়, এটা কোন ধরনের নব রানার হবে? এটা স্যার টপি বেঙ্গলে দেখে নিচ দেও বেঙ্গলা আমাদের টপি তুমি চলে যাও বিদায়, আল্লাহ হাফেজ, টাটা। এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সিজন 9 এর অসাধারণ ফুটবল খেলে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন টিম বাদাইমা টিম, বাদাইমা স্ট্রাইকার, জীবন ফাইনালে না স্বপ্ন। সবাই আসেন, আলিফ প্রথমবারের মতো না কিনলে ট্রফি পেয়ে গেছে। ফিক্সিং করে অনেক ভাই তো দেয় না। আচ্ছা আমি